17 কোটি জনগণকে নিয়ে সীমান্তে ভারতের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এমন দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সদস্যরা। তারা বলেন, ভারতের নতজানু পররাষ্ট্র নীতি মেনে নেবে না দেশের জনগণ। সম্প্রতি বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বলেও দাবি তাদের। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের এই বিক্ষোভ মিছিল। ভারতীয় আগ্রাসনের কঠোর সমালোচনা করে বাংলাদেশে ভারতের গোয়েন্দা কার্যক্রম, ভিসা অফিস, মিডিয়া সহ গুরুত্বপূর্ণ বিষয় বন্ধের দাবি জানান আয়োজকরা। ভারতের আধিপত্যবাদী আগ্রাসন এবং ভারতের মিথ্যাচার, প্রপাগান্ডা এগুলো মোকাবেলা করার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক অফিসার এবং সৈনিকরা সকলে আমরা একত্রিত হয়েছি। ভারত আমাদের কোনোদিনই বন্ধু রাষ্ট্র ছিল না। ভারত কোনোদিনই আমাদের কল্যাণ চায় নাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মোদী সরকারকে মনে রাখতে হবে, দিস টাইম দ্য ওয়ার উইল বি অন ইন্ডিয়ান সয়েল, নট ইন বাংলাদেশ সয়েল। সেনা কর্মকর্তারা আরো বলেন, দেশের অভ্যন্তরীণ ও বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। সশস্ত্র বাহিনী নয়, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বানও আসে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের কাছ থেকে। ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।